এটি প্রতিটি মানুষ স্বায়ত্তশাসিত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কর্মসূচি ছিল জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার। পদ্মা সেতু দেখিয়ে, উড়াল সেতু দেখিয়ে, ফ্লাইওভার দেখিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার রাষ্ট্রনীতি ছিল না জিয়াউর রহমানের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানব কল্যাণে এগিয়ে যাওয়া, এই যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন, স্কুল কলেজের ছাত্র ছাত্রীকে নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার খাল খনন করেছিলেন, কারণ শুকনো মৌসুমে সেচ কার্য যাতে ব্যাহত না হয় তাই আমাদের খাল কাটতে হবে, পানি ধরে রাখতে হবে। কারণ পার্শ্ববর্তী দেশ বিনা কারণে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য সেই সময় বাংলাদেশের বৃহত্তম নদী পদ্মা নদীর উপর তারা ফারাক্কা বাঁধ দিয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল মরুময় হতে শুরু করেছে। এই কারণেই জিয়াউর রহমান এই উদ্যোগ নিয়েছিলেন। এই ধরনের নানা দৃষ্টান্ত তার রয়েছে। শহীদ জিয়ার এই কাজকে আরো প্রসারিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উৎপাদনের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, নারী শিক্ষার ক্ষেত্রে এমন কোনো দিক নেই যেখানে মানুষের মানব উন্নয়ন, এই মানব উন্নয়নের কাজটা বেগম খালেদা জিয়া করেছেন। ক্ষমতায় না গিয়েও দলের নেতৃত্ব দিয়ে, এর মধ্যে যখন তিনি দলের নেতৃত্বে এসছেন দেশনায়ক তারেক রহমান, এর মধ্যে করোনা হয়েছে, অনেক বন্যা হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই দলের নেতাকর্মীদেরকে এবং যারা বিভিন্ন সহযোগী সংগঠন তাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন দ্রুতই অন্যান্য কাজ ফেলে রেখে মানুষের কল্যাণে ছুটে যাওয়া। বিএনপির একটি বড় দিবস হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী। আপনি এবারও দেখেছেন প্রতিষ্ঠা বার্ষিকীর 5 দিনের কর্মসূচি 4 দিন সে অন্যান্য কর্মসূচি বাতিল করে একদিন 1 সেপ্টেম্বরের দিন কর্মসূচি করা হয়েছে শুধুমাত্র বন্যার্থীদের সাহায্যার্থে বিএনপির নেতা কর্মীরা যাতে যেতে পারে, এই কারণে এটি করা হয়েছে। উন্নয়ন উৎপাদনের যে ধারা, সেই ধারাটা ছিল মৌলিক।